এটাও আমার বাবার লেখা কবিতা। কবিতার নাম রক্তের বাঁধন। আজ নির্জন ঘরে একাকী আমি বসে, নিঃসঙ্গ এই জনাকীর্ণ সুন্দর সংসারে। কিন্তু একদা আত্মীয় স্বজন সমন্বয়ে হারিয়ে যেতাম আপন গায়ের ঘরে। সবার হাসিতে হাসতাম শৈশবে, অংশ নিতাম সকলের সুখে দুঃখে। যেখানে যখন থাকতাম ব্যস্ত কাজে, দিতাম সাড়া হেসে সকলের ডাকে। ঠাম্মা দাদুর আদরে হয়তো ঘরে করতাম দিনে রাতে কত না দুষ্টুমি। মায়ের সোহাগ স্পর্শে হারিয়ে যেতাম, ভুলতাম দুষ্টুমিতে বাবার ক্রুদ্ধ শাসানি। বন্ধুদের সাথে স্কুলে পথে মাঠে করতাম কত রোদে জলে খেলা। লেখাপড়া আর নেচে হেসে খেলে কেটে যেত মোর সেই ছোট্টবেলা। প্রাণ চঞ্চল হাসি তামাশার ঘরে থাকতাম সবাই মেতে সারাক্ষণ। পড়াশোনার ছিল না কখনো তাগিদ, কভু ছিল না কাহারও কোনো শাসন। বাড়ির ছোট বড় সকলের সাথে ঠাম্মা ও দাদু থাকতেন নিত্য মজে। নিঃসঙ্গতা কি জিনিস তারা জীবনে বুঝত না কভু গ্রাম্য সরল সমাজে। সমাজটা আজ বদলে হয়েছে জটিল, চলছে সবকিছু টাকার মাপকাঠিতে। ব্যস্ত সবাই যে যার কাজে ঘরে, যন্ত্রকুশলী যেন যে যার অলক খেতে। দয়া মায়া দায়িত্ব কর্তব্য জ্ঞান আনন্দোচ্ছ্বাস নেই কো তাদের প্রাণে। আপন স্বার্থ শুধুই নিয়ত বোঝে, সব কিছুতেই টাকাটাই ভালো চেনে। নিজের সুখ স্বাচ্ছন্দ্য প্রাপ্তিতে করে না বিচার কে পর কে আপন। সবার থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে মহানগরে গড়ে প্রমোদ ভবন। অতি আধুনিক বিলাস সামগ্রীতে গৃহাভ্যন্তর উজ্জ্বল স্বপ্নে রঙিন। সাজসজ্জায় ভোগ লালসায় আমোদ প্রমোদে কাটায় সুখেতে দিন। ভুলে যায় পিতামাতা গুরুজনে যাদের আবাস দূরে নির্জন ঘরে। যাদের ত্যাগে বিদ্বেষ মানুষ তারা, ওদের কি আর এখন মনে পড়ে? তাদের নিষ্পাপ সন্তান সন্ততি আজ মধুর রক্তের বাঁধন বুঝবে কি তা? হয়তো বা নয়, তাই ভেবে নির্জনে পাচ্ছি হৃদয়ে কেবলই তীব্র ব্যথা।